হ্যালো এভরিওয়ান। আচ্ছা, যদি সামার সিজনকে সামার সিজন না বলে আমের সিজন বলা যেত তাহলে কেমন হতো? তাই সামার থাকতে থাকতেই আম দিয়ে একটা টেস্টি কিছু বানিয়ে ফেলা যাক। আম দিয়ে মিষ্টি, এটা হলো আমের কালাকাঁদ। তাহলে প্রথমেই আমি এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি। আমটা নিজেই ভীষণ মিষ্টি আর ভীষণ টেস্টি। এটাকে বলে ল্যাংড়া আম। আপনাদের ওখানে এটাকে কী আম বলে জানাবেন প্লিজ। আর এবার আমটাকে আমি এভাবে কাট করে একটা চামচ দিয়ে এভাবে তুলে নিচ্ছি। এখানে আমি একটা গোটা আম নিয়েছি। এবার আমি এই আমের পিসগুলো মিক্সিং জারে দিয়ে এর একটা পিউরে করে নেব। এবার প্যানে নিয়ে নিলাম 1/2 লিটার দুধ, আর এই দুধটাকে আমি একবার পুরো ফুটিয়ে নিলাম। এইবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোটা লেবুর রস, আর এই লেবুর রস দিয়ে আমি এই দুধটা ছানা করে নেব। এটাকে আস্তে আস্তে নাড়াতে হবে। দেখুন ছানা এইভাবে হয়ে যাবে। এবার আমি এই ছানাটা একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব, আর এটার যে এক্সট্রা ওয়াটারটা থাকবে সেটা আমি হালকা প্রেস করে, পুরোটা ফেলবো না, কিছুটা থাকবে, আর বেশিটাই আমি এইভাবে ছেঁকে ফেলে দেবো। এবার প্যান গরম করে প্যানে আমি এখানে 3 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে গেলেই এই যে ছানাটা, এই ছানাটা আমি এখানে দিয়ে দেব। এবার ঘিয়ের সাথে ছানা আমি ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঘি আর ছানাটা ভালো করে মিশে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো কনডেন্স মিল্ক, আর যে আমি ম্যাঙ্গো পিউরেটা করে রেখেছিলাম সেটা দিয়ে আমি ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেব। এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, কিন্তু বেশি না, মিডিয়াম টু লো। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম মিল্ক পাউডার। এখানে আমি 1 কাপ মতো মিল্ক পাউডার দিয়েছি। দিয়ে এবার ভালো করে এটা মেশাতে হবে। এর মধ্যে আমি 3 চামচ মতো চিনি দিয়েছি। এটা অপশনাল, আপনাদের যদি মিষ্টি কম মনে হয় তাহলে দেবেন, না হলে না দিলেও কোনো ব্যাপার না। এবার এটাকে লো হিটেই রেখে নাড়াচাড়া করতে থাকতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা ক্রাশড এলাইচি দিয়ে এটা ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি, আর কন্টিনিউয়াসলি এটাকে নাড়াতে থাকতে হবে। নাড়াচাড়া করতে করতেই এটার যে জল ভাবটা ওটা শুকিয়ে আসবে। দেখুন আগের থেকে অনেকটাই এটা শুকিয়ে এসেওছে। এটা আরও কিছুক্ষণ হবে। আম কালাকাঁদের মিক্সচারটা এখন পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি একটা প্লেটে এই মিক্সচারটা ট্রান্সফার করে নিচ্ছি, আর প্লেটে আমি এই মিক্সচারটাকে ভালো করে এইভাবে ছড়িয়ে দেব। দেখুন এভাবে। এবার আমি কিছু পেস্তা দিয়ে এটা গার্নিশ করে নেব, আর এটা ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। ফ্রিজ থেকে বার করেই কাট করে নিলাম, আর দেখুন রেডি আমার আম কালাকাঁদ। দেখুন তো কেমন হয়েছে, খেতে দারুণ হয়েছিল। প্লিজ ট্রাই করবেন, খুব ইজি, খুব টেস্টি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।